রাশিয়া ইউক্রেন সরাসরি শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। হাঙ্গেরিকে ইইউ এর অর্থায়ন পুরোপুরি বন্ধের আহ্বান ইউরোপিয়ান আইন প্রণেতাদের। বিদেশি অপরাধীদের বহিষ্কারাদের সহজ করতে ইইউকে আহ্বান। ডেনমার্কের অবসরের বয়সসীমা হবে ৭০ বছর, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। জার্মানি থেকে ডেনমার্ক পর্যন্ত নির্মিত হচ্ছে রেকর্ড ব্রেকিং টানেল। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ সিহান। রাশিয়া ইউক্রেন সরাসরি কোনো শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, পরবর্তী বৈঠকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট চুক্তি হয়নি ইউক্রেনের সাথে। এমনকি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির সাথে ঐকমত্যে পৌঁছতে পারেনি রাশিয়া। যুদ্ধবিরতি মেনে নেওয়া এবং মীমাংসা করতে আলোচনার জন্য দুই দেশের উপর কয়েক মাস ধরে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের চাপের পরও তেমন অগ্রগতি হয়নি এখন পর্যন্ত। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের ভূমি দখলের জন্য আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপিয়ান ইউনিয়নের ২৬ জন আইন প্রণেতা এক যৌথ চিঠিতে হাঙ্গেরির জন্য বরাদ্দ সব ধরনের অর্থায়ন অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, দেশটি ইইউ আইনের পরিপন্থীভাবে গণতন্ত্রকে খর্ব করছে এবং নাগরিক স্বাধীনতা সীমিত করছে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বে হাঙ্গেরি এর আগেও শরণার্থীদের সঙ্গে খারাপ আচরণ ও দুর্নীতির অভিযোগে ইইউ এর সঙ্গে বিরোধে জড়ায়, যার ফলে ইউর পক্ষ থেকে দেশটির জন্য বিলিয়ন ইউরো বরাদ্দকারী তহবিল অবিলম্বে স্থগিত করার আহ্বান জানান ইউরোপিয়ান আইন প্রণেতারা। তাদের দাবি, হাঙ্গেরি ক্ষমতার অপব্যবহার বন্ধ না করে বরং আরও ভয়াবহ পথে হাঁটছে। বিদেশি অপরাধীদের বহিষ্কারের বিষয়টিকে আরও সহজ করে তোলার জন্য ইটালি এবং ডেনমার্কের নেতৃত্বে ইউরোপের ৯টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছে। ইউরোপিয়ান রাষ্ট্রের সরকারগুলো মানবাধিকার সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশন ব্যবহার করে বিভিন্ন মানবাধিকার আদালতে বহিষ্কারাদেশ বন্ধ করে দেয়। এ বিষয়ে বৃহস্পতিবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক চিঠিতে আদালত কিভাবে এই কনভেনশন ব্যাখ্যা করে তা পর্যালোচনা করার জন্য ইউকে আহ্বান জানানো হয়েছে। ডেনমার্ক, ইটালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের নেতারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়সসীমা হবে ৭০ বছর। এ লক্ষ্যে দেশটি একটি আইনও পাশ করেছে। এর ফলে দেশটিতে সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হবে। শুক্রবার এএফপি জানায়, ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাশ করেছে, যার মাধ্যমে দেশের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ২০৪০ সালে বর্তমান ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে। নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন। নতুন আইন অনুসারে ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদের অবসর গ্রহণের বয়স হবে ৭০ বছর। জার্মানি থেকে ডেনমার্কের মধ্যে এমন একটি টানেল তৈরি করা হচ্ছে যা রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। বাল্টিক সাগরের তলদেশে ১৮ কিলোমিটার দীর্ঘ ফেমার্ন বেল্ট টানেলটি হবে বিশ্বের দীর্ঘতম প্রি-ফ্যাব্রিকেটেড সড়ক ও রেল সুড়ঙ্গ। এই টানেল নির্মাণের ফলে স্ক্যান্ডিনেভিয়া এবং ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে যোগাযোগ অনেক সহজ ও দ্রুত হবে। গাড়িতে মাত্র ১০ মিনিট আর ট্রেনে করে ৭ মিনিটেই ডেনমার্কের রডফ্রিহ্যাভেন থেকে জার্মানির পুটগার্ডেনে পৌঁছানো যাবে, যেখানে আগে ফেরি পারাপারে ৪৫ মিনিট সময় লাগত। বিবিসি জানায়, এই প্রকল্পের মোট ব্যয় প্রায় ৭.৪ বিলিয়ন ইউরো। এর বেশিরভাগ অর্থ দিচ্ছে ডেনমার্ক সরকার। প্রকল্পটি ২০২৯ সালে চালু হওয়ার কথা রয়েছে। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।